নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি পাও ভাজি। খুব সহজে শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটি আমি করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে বলে দিই, আমার ঘরে যা সবজি ছিল সেটাই নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম, দুটো গাজর, দুটো টমেটো, দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজের, আর কড়াইশুঁটি, আলু নিয়েছি দুটো, বিনস, এখানে আপনারা ফুলকপিও দিতে পারেন, আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর এখানে পাও ভাজির রুটিটা তো আছেই। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার। আপনারা এই রেসিপিটি পুরোটা বাটারও করতে পারেন বা পুরোটা সাদা তেলও করতে পারেন, বা আমার মতো বাটার আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এবার দিয়ে দিলাম রসুন কুচি। যখন রসুন কুচি থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো আদা কুচি। এবারে আদা আর রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই যার যার পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। সবজির পরিমাণটা আমি 4 জনের হিসেবে নিয়েছি। আপনারা সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এই রেসিপিটি অবশ্যই একটা হেলদি অপশন, তবে যারা ডায়েট করছেন তারা বাটারের পরিমাণটা একটু কম দেবেন, আর বাচ্চাদেরকে একটু বাটার দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম একটু হলুদ। তারপরে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পাওভাজি মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়েও আর একটু ঢাকা দিয়ে দেব। এদিকে পাউরুটিগুলোকে একটু বাটারে সেঁকে নেব। আপনারা এই সবজিগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন, তাহলে আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। এবার এরকম একটা ম্যাশার দিয়ে সবজিগুলোকে সব ম্যাশ করে নেব। আমার পাও ভাজির ভাজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে আরেক টুকরো বাটার। টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা চিজ কিউব। চিজটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আপনারা চিজটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আমার চিজটা অনেকক্ষণ বাইরে ছিল তাই একটু নরম নরম হয়ে গেছে বলে গ্রেট করা গেল না। হেলদি অ্যান্ড টেস্টি পাও ভাজি একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে কি সন্ধ্যের টিফিন বা রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি কারো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।